नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी आजके केना ससेज दिए तैरी करब एक दारुण रेसिपि। এই দেখুন আমি বাজারে চলে এসেছি আর সসেজগুলো কিভাবে তৈরি করছে। এটা কিন্তু টাটকা সসেজ, কোনো দোকানে রেখে দেয় যে সেই সসেজগুলো নয়, একদম ওরা নিজেরা হাতে তৈরি করছে। এটা দেখুন এই মেশিনের সাহায্যে মাংসর কিমাটাকে ভরছে আর ভরে যে খাসির মাংস হয় তার যে পাইপগুলো থাকে সেই পাইপের মধ্যে এটা ভরা হচ্ছে এবং মাঝখানে মাঝখানে গিট দিয়ে এইভাবে তৈরি করছে। আমি সেটা বাড়িতে নিয়ে এসেছিলাম, ভালো করে আমি জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। সসেজগুলোকে আমি 500 গ্রামের মতন সসেজ নিয়েছি। এটা 300 টাকা, আমাদের এখানে 300 টাকা করে কেজি ছিল। তা আমি প্রথমে জলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর আমি জলটাকে কিন্তু ফেলবো না, এই জলটাকে আমি রেখে দেব। আমি দেখছি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দেব, কেন কি তাহলে ওপরটা সেদ্ধ হয়ে যাবে, নিচটা সেদ্ধ হবে না। এই জন্য আমি ভালো করে এটাকে আগে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে আমার। এরপরে আমি কি করব, একটা ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। কেননা আগে পিস করে যদি কাটতে যাই তাহলে কিন্তু সবটাই বেরিয়ে যাবে। সেই জন্য আগে সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু কাটতে হবে। তারপরে সাদা তেল কড়াইতে দিয়ে আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আমি একটু সাইড করে নিচ্ছি। আমি আদা কুচি আর রসুন কুচিটা সাইডে দিয়ে দিলাম, কেননা প্রথমেই দিতে হয়, আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য এক সাইড করে আমি দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা দুটো ছোট ছোট করে পিস করে কেটে দিলাম। আর 4 থেকে 5টার মতন কাঁচা লঙ্কা এরকম কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। আমার আগে কাটা ছিল না, আমি রান্না করতে করতেই আমি কেটে নিচ্ছি। আর এইভাবে আস্তে আস্তে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ব্রোকলি। কিছুটা ব্রোকলি ঘরের মধ্যে ছিল, তাই কি করব ভাবলাম এর মধ্যেই দিয়ে দিই, খাওয়াও হয়ে যাবে, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা দিয়ে দিলাম ক্যাপসিকাম, একটা বড় ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটো কেচাপটা প্রায় 2 থেকে 4 চামচের মতন আমি দিয়ে দেব। আর এর মধ্যে মিষ্টি দেওয়ার দরকার পড়ে না, কেন কেচাপের মধ্যে কিন্তু মিষ্টিটা থাকে, যার জন্য আমি কোনো রকম মিষ্টি আর এখানে ব্যবহার করব না। আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে যে সসেজের যে জলটা ছিল, সেদ্ধ জলটা, সেটা আমি দিয়ে দেব। আর 2 চামচ 1 থেকে 1.5 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার একটুখানি গুলে সামান্য একটুখানি এর সঙ্গে জল মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। সামান্য নুনও দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এইভাবে নামিয়ে ফেলবো। কারা কারা এরকম টাটকা সসেজ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন। আর আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।